হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো সামনেই যেহেতু এসএসসি সিজিএল এর এক্সাম আছে, তো এখানে আমি প্র্যাকটিস সেট করাচ্ছি। আজকের যেটা করাবো কীরকম অ্যাপ্রোচ হওয়া দরকার আমি সেই করাবো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু মিক্সড সেট আছে রিজনিংয়ের, কোনো একটা পার্টিকুলার নেই, যাতে প্রত্যেক রিভাইজ হয়। আর সিজিএল এর যেরকম প্যাটার্নের আসে আমি সেই যদি রেসপন্স ভালো পাই তো অন্যান্য আরও যে যেমন হচ্ছে জিএস আছে, ম্যাথামেটিক্স, তো এটা হচ্ছে রিজনিংয়ের প্র্যাকটিস সেট 1, ঠিক আছে? ম্যাথামেটিক্স জিএস এর 1 এভাবে আসতে চলবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই। এখানে কি বলেছে, উইচ টু সাইন্স শুড বি ইন্টারচেঞ্জড টু মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট। তাহলে আমাদেরকে কোনো একটা দুটো সাইনকে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে যাতে আমি লাস্টে আমি এটা পাই, 760 আমি পাই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই আমরা দেখে নেব। আচ্ছা, 500 মাইনাস আর প্লাসের মধ্যে যদি আমরা এক্সচেঞ্জ করি, দেখি তাহলে এটা, কারণ এটা ডিভাইড রাখতে হবে, ঠিক আছে? এটা যদি আমি মাল্টিপ্লাই বা মাল্টিপ্লাইয়ের সঙ্গে ডিভিশন যদি আমি ইন্টারচেঞ্জ করে দিতাম, বা হচ্ছে মাল্টিপ্লিকেশনের সঙ্গে প্লাস, এই যেমন তাহলে অনেক বড় ফিগার চলে আসতো, ঠিক আছে? তাহলে আমি দেখি ওটাকে রেখেই আমি করি, ঠিক আছে? ফার্স্ট অপশানটা আমরা চেক করছি। 588কে যদি 28 দিয়ে ডিভাইড করা হয়, 28 ইন্টু 2 করলে কত হয়? 56, 56, 57, 58, আবার 28, মানে হচ্ছে 21 চলে এলো। 588 ডিভাইডেড বাই 28 করলে 21 ইন্টু 32, 32কে ভাগ ইন্টু করে দিই, এদিকে 2 2 টু 4, 3 4 5 6 7 672 এলো, ঠিক আছে? আচ্ছা, প্লাস আর মাইনাস আর আমি ইন্টারচেঞ্জ করছি, তার মানে -72 হবে। ফার্স্ট অপশানটাই তো আমাদের কারেক্ট চলে এলো। এরপর প্লাস যদি 160 করে দিই তাহলেই হয়ে যাবে 760। তাহলে বোঝা গেছে আমরা সেই ফিগারগুলোকে আমরা এখানে ফার্স্ট অপশান নিয়ে চলে এসছে, যেহেতু এখানে সেরকম কোনো অসুবিধার কোনো কারণ নেই। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট টেবিলটাকে লিখছে ELEAT, সুইংটাকে লিখছে GNLWS। দেখি সুইংটাকে দিয়ে আমরা ট্রাই করি, SWING, ঠিক আছে? এটা N। আচ্ছা, এটাকে কি লিখছে? GNLWS। তার মানে লাস্টেরটা ফার্স্টে আসছে, এমনি এমনি এমনি, আর IJKL মানে হচ্ছে +3 হচ্ছে, এটা এখান থেকে এটা আসতে হচ্ছে +3 হচ্ছে। দেখি টেবিলটার ক্ষেত্রেও তাই হয়েছে মনে হচ্ছে। TABLE, এটাকে কি লিখেছে? ELEAT, এই যে এটি, এই যে এমনি হবে, এই ইটা এখানে, এটা এখানে, এটা এখানে, আর বি থেকে ইজে থেকে +3 করতে হয়। বোঝা গেছে কিভাবে হয়েছে। তাহলে সেরকম করি, FRAMA, লাস্টারটা এইদিকে আসবে, এই এফটা এই দিকে যাবে, এমটা এখানে আসবে, অপশান মেলাতে হবে এবার। হ্যাঁ, এটা আর হবে, দেখি EM লাস্টে RF, EM RF, মানে এই দুটো কেটে গেছে প্রথমেই, অপশান 1 আর 2 হবে, ঠিক আছে? আচ্ছা, এ থেকে +3 করতে হবে, ABCD, ডি হবে এখানে +3 করলে, মানে অপশান নাম্বার 2 ইজ, ঠিক আছে? বোঝা গেছে কীভাবে? আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। এই যে এটা আছে, এটা আমাদেরকে কিভাবে করতে হবে? সবার প্রথম আমাদেরকে এগুলো গুনে নিতে হবে, ঠিক আছে? তো গুনে নিতে হবে, কতগুলো এখানে আছে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, 20টা যেহেতু হয়ে গেছে, এটাকে আমি 5 ভাগে আমি করে নিচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে আমি 5 ভাগ করে নিলাম। এবার আমার কি দেখার বিষয়, আমি এগুলোকে এবার মেলাবো, ঠিক আছে? এখানে যেমন CLO, তার মানে এটা এই যে L হয়ে গেল, এটাও CLO, এটাও তার CLO হয়ে গেল, ঠিক আছে? এখানে কি আছে? CLO VE, এখানে WE,
আচ্ছা ইটা সবার ক্ষেত্রেই কমন দেখছি আছে, তার মানে এটার লাস্টেও ই হয়ে যাবে, বোঝা গেছে। এবার কি হচ্ছে, ভি থেকে ডাব্লিউ হয়েছে মানে +1, তারপরে এখান থেকে তো আমরা একটা +1 হওয়া দরকার, ডাব্লিউর পর এক্স হয়, আর এক্সের পর +1 হলে ওয়াই হয়ে যাবে। তার মানে এখানে উত্তরটা কী হবে, ও এল ও এক্স ই এল ওয়াই। কোথায় আছে অপশান দেখে নিই, ও এলো, এটা ফার্স্টেই ক্যান্সেল, ও এলো এক্স ই এফ চলে এসছে, এটা বোঝা গেছে। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আমি আবার কিন্তু এটা সলভ করে দেবো। যে কোনো কোয়ারিজ থাকলে কিন্তু জানাতে পারো, ঠিক আছে, আমি সলভ করার চেষ্টা করব। আচ্ছা এবার এখানে কি বলেছে, এএসকে এটাকে কি লিখেছে 62। আচ্ছা দেখে নিই, এ হচ্ছে 1, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা যে এই অ্যালফাবেটস আছে তাদের পজিশন ভ্যালুগুলো কিন্তু আমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এটা কিছু করার নেই, এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, তো পজিশন ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এস কত, এস হচ্ছে 19, আর কে কত, কে হয়ে যায় 11, 62 আছে। আচ্ছা এখান থেকে আমরা একটু যোগ করে নিই সবগুলোকে, 19 আর 11, আচ্ছা 9 10 11 3 31, 62 আছে মানে ইন্টু 2 হয়ে গেছে, নিশ্চয়ই 62 হয়েছে, ঠিক আছে। ঠিক সেরকমভাবে বি ওয়াই এটা নিতে পারো, সেমভাবেই আসবে, আমরা সি আর ওয়াই ডাইরেক্ট চলে আসছি, সিটা 3 আর কত 18, ওয়াই কত, ওয়াই হচ্ছে 25, যোগ করে দিই 16 4, এটাকে ইন্টু 2 করে দিলে 96 উত্তর, সরি 96 কেন 92, 6 দুগুণে 12, ঠিক আছে, তাহলে 92 হয়ে গেল এর উত্তর। নেক্সট 625 থেকে 5, তাহলে 2 ওখান থেকে 8, তাহলে 5000 থেকে কত হবে। আচ্ছা 625 তো হচ্ছে 5 হয়, সরি 4 হয়, তাই না, আমরা চেষ্টা করি, আমি কিন্তু একদম একটা স্টুডেন্টের পরীক্ষায় যেরকমভাবে তার মানে মনটা চলবে আমি সেইভাবেই কিন্তু করছি, ঠিক আছে। 5 টু দি পাওয়ার 4 করলে কিন্তু 625 হয়ে যায়। আচ্ছা 2560 এটা কত হয়, আচ্ছা এটাকে আমি যদি একটু ভাঙতে থাকি, ঠিক আছে, 2560 560, 8 দিয়ে যেতে পারে, দেখি 8 ইন্টু 8 3 24, 8 2 16, আচ্ছা 320, 320কে যদি আমি আবার 8 দিয়ে যাবে, 10 ইন্টু 8 ইন্টু 4, 8 4 32 আর দিকে 10, আচ্ছা 10টাকে আমি যদি ভাঙি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, মানে এখানেও হচ্ছে 8 কিউব ইন্টু 5। আচ্ছা তাহলে এটাকে আমি 5 টু দি পাওয়ার 4 না লিখে এটা আমি 5 কিউব ইন্টু 5 করে দিই, মানে যে সংখ্যাটা দিয়েছে তার কিউব করতে হবে, দিয়ে ইন্টু 5 করে দিতে হবে। তাহলে এটা কিভাবে হবে, ইন্টু 5 করে দিলে এটা 5 ইন্টু, তার মানে 1000 আসতে হবে, তাই না, 1000 কার কিউব, 10 কিউবের, 10 কিউব ইন্টু 5, এই যে উত্তর হয়ে যাবে তাহলে কত 10। তাহলে বোঝা গেল কত সুন্দর কিন্তু অঙ্ক, এইসব অঙ্ক কিন্তু পরীক্ষায় চলে এলে কিন্তু প্র্যাকটিস তো কালঘাম ছুটে যাবে। নেক্সট এই অঙ্কটা বাবারে বিশাল বৃহত্তম সংখ্যা, এখানে আবার কোশ্চেন মার্কের জায়গা আছে, আমি এগুলোকে করি মাইনাস করে করে দেখি কত হচ্ছে। 8 9 7 2কে মাইনাস করি 5 6 3 9 দিয়ে, 9 10 11 12 মাইনাস করছি, হ্যাঁ 9 10 11 12 6 6 8 8 9, আচ্ছা 3 3 3 3, এই দুটোর একটু মাইনাস করে দেখে নেওয়া যাক কত হয়, লাস্টে 3 5 6 7 8 8 9 10 11, ও আচ্ছা 3 3 3 3 সব মাইনাস হচ্ছে, তাহলে এটাও 3 3 3 3 মাইনাস করে দিই আমরা বরঞ্চ, লাস্টে 4 আসবে, লাস্টে 4 একটাই অপশানে ছিল, অপশান নাম্বার 2, আর সলভ করার দরকারই নেই, বোঝা গেছে। আচ্ছা 8 15 26, তারপর একটা ব্ল্যাঙ্ক 56 75, কী করে হবে দেখি, ডিফারেন্স ফার্স্টে নিই,
8 থেকে 15 যেতে গেলে কত ডিফারেন্স থাকে? 7। ফার্স্টেরটা হচ্ছে 7 ডিফারেন্স। তারপর এটা 15 থেকে 26 যেতে গেলে 11 ডিফারেন্স। তারপরটা জানি না ডিফারেন্সটা কত হবে। আর লাস্টের ডিফারেন্সটা কত হচ্ছে? 9 19। 7 8 9 10 11, এটা 4-এর ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা হচ্ছে 4। 11 প্লাস 4 করলে 15, 15 16 17 18 19, 4 4-এর ডিফারেন্স। আচ্ছা, এটা আরেকভাবেও কিন্তু হয়, কিন্তু এটা কিন্তু আমরা যদি প্রাইম নাম্বার ধরি, ওরা সাধারণত কিন্তু এরকম ডিফারেন্স দেয় না, ঠিক আছে? ওরা কিন্তু এই প্রাইম নাম্বারগুলো খুব 7 11 এগুলো ডিফারেন্স নেওয়ার দরকার নেই, দেখি এইভাবে মেলে কিনা। 7 11, 11-এর পর কত হয়? 13 হয়, ঠিক আছে? নেক্সট প্রাইম নাম্বার। তো সেইভাবে যদি আমরা করে থাকি তাহলে 13-র সঙ্গে 26 যোগ হয়ে যাবে না, কারণ এই ডিফারেন্সটা হচ্ছে 13 আমরা ধরে নিচ্ছি। তাহলে 26 প্লাস 13 6 7 8 9 39 কিন্তু এখানে উত্তর হয়ে যাবে, মানে অপশান নাম্বার এ কারেক্ট আনসার, ঠিক আছে? এই ডিফারেন্সটা ছিল 7, 7-এর পর ডিফারেন্সটা ছিল 11, 11-র পর হচ্ছে 13, 13-র পর এটা যদি 39 হতো, 39 থেকে 56 17 ডিফারেন্স। হ্যাঁ, এটা প্রাইম নাম্বারের ডিফারেন্স, ঠিক আছে? এটা কিন্তু ভুল করেও কিন্তু এই 4 4-এর আবার যে ডিফারেন্স সেটা কিন্তু নেওয়া ঠিক হবে না, ঠিক আছে? এটা কিন্তু প্রাইম নাম্বারগুলো আমরা কিন্তু এখানে করছি। নেক্সট 5 থেকে 45, 3 থেকে 6 থেকে ড্যাশ কী হবে? 5 থেকে 45, 5 9 45 হয়, 5 ইন্টু 9 করলে 45 হয়, 3 ইন্টু 1 করলে 3 হয়, এই যে 3। ও বাবা, 9 বা 1 কী করে আসছে? এটা কীভাবে আনা যায়? 9 হচ্ছে 3-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 3-এর স্কোয়ার। 3টা এসছে 5 - 2 করে। আচ্ছা, বোঝা গেছে। 5 ইন্টু 5 - 2 মানে হচ্ছে 3, তার হোল স্কোয়ার, মানে 5 ইন্টু এটা মাইনাস করলে কত হয়? 3 স্কোয়ার মানে হচ্ছে 9 হয়ে গেল। 3 ইন্টু 3 - 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 1-এর স্কোয়ার মানে 3 ইন্টু 1, তাহলে এটা হবে কি 6 ইন্টু 6 - 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু 2, 6 - 2 করলে 4 হয়, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মানে হচ্ছে 96 উত্তর, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু এটা অঙ্কটা ছিল। নেক্সট অড লেটার আমাকে বার করতে হবে এগুলোর মধ্যে। ABCD B C D E F G H I J K L M N সবগুলো 4 4-এর ডিফারেন্স। D E F G H I J K L M N O P 4 4-এর ডিফারেন্স এসে গেছে। ABCD G H I J, ও বাবা 2-এর ডিফারেন্স চলে এসছে। দেখি লাস্টেরটা, এটা আপাতত ভুল আমার লাগছে। J K L M N, এই তো 4 4-এর ডিফারেন্স চলে এসছে, ঠিক আছে? তার মানে অপশান নাম্বার 3 ইজ দ্য কারেক্ট। এটাই অড ওয়ান আউট, কারণ H থেকে J যেতে গেলে 2-এর ডিফারেন্স হয়ে যাচ্ছে। নেক্সট এটা কি অঙ্কগুলো করবে না, এই অঙ্কগুলো না আমি যেটা করাচ্ছি সেটা পজ করে দেবে, ঠিক আছে? পজ করে নিজের আগে সলভ করার চেষ্টা করবে, তারপর আমার সলভটা দেখে নিও, তাহলেই হয়ে যাবে মক টেস্ট, ঠিক আছে? আচ্ছা, 55 ডিভাইডেড বাই 11 করি, 5, 5-এর স্কোয়ার করলে 25, 64 ডিভাইডেড বাই 16 করলে কত হয়? 4, 4-এর স্কোয়ার 16, 1-এরটাই কারেক্ট আনসার। 33 ডিভাইডেড বাই 11 করলে 3, 3-এর স্কোয়ার করলে 9, ঠিক আছে? ভালো অঙ্ক, সোজা অঙ্ক। নেক্সট এখানেও আমাদের কী বার করতে দিয়েছে? অড নাম্বার যে পেয়ার সেটা বার করতে দিয়েছে। 20 থেকে 11 আসতে হবে। 20 ডিভাইডেড বাই 2 মানে 10, প্লাস 1 করলে 11 হয়ে যায়। আচ্ছা, 6 ডিভাইডেড বাই 2 করলে 3, 3 প্লাস 1 4। আচ্ছা, 15 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? ও বাবা, ভাগই তো যায় না ঠিক করে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে, অড ওয়ান আউট। আচ্ছা, নেক্সট কি বলেছে? রিলেশন থেকে কোশ্চেন এসছে। কি বলেছে? গণেশ ওয়াজ টকিং ওয়াক উইথ হিজ মাদার্স। গণেশের যে মা
মাদার্স ব্রাদার্স, ফাদার্স, গ্র্যান্ডডটার। মানে কে হলো? গণেশের মামার মেয়ে, মানে কাজিন হচ্ছে রিলেশনে। বোঝা গেছে? তো এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা তো লাইক করতেই হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, আর বন্ধুদের মধ্যে, ঠিক আছে, একটু সাপোর্ট করলে আমারও ভালো হয়, আমি তাহলে আরও এনকারেজমেন্ট পাবো, তো আরও আমি এরকম আনতে থাকবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও।